নমস্কার। আজকের সংবাদটা দেখুন। পুরো সংবাদটি দেখার পর আপনার বুক গর্বে চওড়া হয়ে যাবে, তাই পুরো সংবাদটি দেখার অনুরোধ রইল। দেখুন সুবীর কি বলছে। ভারত এমন ধরনের হাতিয়ার কিনছে যা মামুলি নয়, এমন উন্নত ধরনের টেকনোলজি যা একটা যুদ্ধের পট পরিবর্তন করে দিতে পারে। এখনকার যুদ্ধ শুধু অস্ত্র দিয়েই হয় না, এখনকার যুদ্ধ টেকনোলজির উপর নির্ভর করে। এখন জিপিএস এর মাধ্যমে অপরের সমস্ত কিছু জ্যাম করে দেওয়া যায়। ভারতের সুরক্ষা মন্ত্রণালয় গুপ্তভাবে একটা মিটিং করে সিদ্ধান্ত নেয়। এটা অপারেশন সিন্দুরের ঠিক পরেই নেওয়া হয়। 2025 সালের সিদ্ধান্ত, ইসরায়েলের কাছ থেকে জিপিএস জ্যামার নেবে। ইসরায়েল ভারতে এসে এই জিপিএস জ্যামার টেকনোলজি তৈরি করবে। এই পদ্ধতিতে যুদ্ধ শুরু হওয়ার আগেই যুদ্ধ শেষ হয়ে যাবে। A2ADর মতো পদ্ধতিকে প্রথমেই আটকে দেবে। কি এই A2AD, যাকে চীন নিজেদের ব্রহ্মাস্ত্র মনে করে, ট্রান্সফার অফ টেকনোলজি দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। এর মাধ্যমে সুখোই ও তেজসকে এমন শক্তিশালী করে দেবে, চীনও এর সামনে দাঁড়াতেই পারবে না। ইসরায়েল ভারতকে এমন কি ধরনের দুটো অস্ত্র দিতে চলেছে যার নাম শুনলে গোটা বিশ্ব থরথর করে কেঁপে ওঠে। এই অস্ত্র বিনা জিপিএসে 400 কিলোমিটার দূর থেকেই শত্রুদের বাংকার ও এয়ার ডিফেন্স নাস্তানাবুদ হয়ে যাবে। ভারতের শক্তিশালী এই মিসাইল মেড ইন ইন্ডিয়া নামেই তৈরি হবে। ভারতের HAL ও BAL কোম্পানি এটা কিভাবে তৈরি করবে সেটাই হচ্ছে আসল জিজ্ঞাসু জিনিস। পাকিস্তান ও চীন এর কোনো বিকল্প খুঁজে পাবে না। আমাদের দেশীয় কোম্পানিতেই তৈরি হবে এই শত্রুদের নাস্তানাবুদ করা যমরাজ। ভারতের এই অস্ত্র লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত LOCর ওপর বসানো হয়ে গেছে। এটাকে সরল ভাষায় আপনাদের সামনে তুলে ধরছি। এটা এমন ধরনের ইলেকট্রনিক্স ও মিসাইলের জাল, এই জাল ছিঁড়ে বেরোনোর কারোর উপায় নেই। এর সম্পূর্ণ বিবরণ দেওয়ার আগে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাবো। চীনের অহংকার ছিল A2ADকে নিয়ে। শত্রুপক্ষের ফাইটার জেট, মিসাইল, ড্রোন কিছুই তাদের সীমার মধ্যে ঢুকতে পারত না। যে কোনো বিমানকে তারা 400 কিলোমিটার দূর থেকে টার্গেট সেট করে নিতে পারত। একটা বিরাট এলাকা জুড়ে তারা নো ফ্লাই জোন করে দিতে পারত। শত্রুর স্যাটেলাইটকে অচল করে দিতে পারত। ইলেকট্রনিক্স এয়ারফেয়ারের মাধ্যমে যে কোনো ফাইটার জেটকে অন্ধ করে দিত, যার জন্য যুদ্ধ আরম্ভ হওয়ার আগেই যুদ্ধকে শেষ করে দেওয়ার মতন ক্ষমতা রাখত। তখন ইসরায়েলের থেকে এই জ্যামার নিয়েই অপারেশন সিঁদুরে ব্যবহার করা হয়েছিল। তারপরই ভারত ইসরায়েলের সঙ্গে চুক্তি করে এই ইলেকট্রনিক জ্যামার নেবে। এই চুক্তির মধ্যে ছিল এই টেকনোলজিটা গোটাটাই ভারতে এসে তৈরি করতে হবে। তারপরই ভারতীয় কোম্পানির মাধ্যমে এই ইলেকট্রনিক জ্যামার তৈরি করা হয়। এটার এখানেই শেষ নয়, আরও অনেক কিছু বাকি আছে। এর মাঝে আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন ও জয় হিন্দ কথাটা অবশ্যই লিখে দেবেন। চীনের অহংকারকে যদি কেউ চূর্ণ করতে পারে তাহলে এই ইসরায়েলি টেকনোলজির দ্বারাই সম্ভব। ভারত এই টেকনোলজির খোঁজই করছিল। ইসরায়েল প্রমাণ করে দিয়েছে যে তাদের GNSS ইন্টারফারেন্স টেকনোলজি বিশ্বের সেরা। ভারতের 3 সেনার একটা টিম ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি IAI এর হেডকোয়ার্টারে যায়। তাদের সঙ্গে কথা বলে এসেছিল ভারতের সরকারি কোম্পানি HAL, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, BEL, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এই প্রজেক্ট তৈরি করেছিল। ভারত এখন মেড ইন ইন্ডিয়া নামে এই প্রজেক্ট বিক্রিও করতে পারবে। তবে বন্ধু দেশ ছাড়া এটা কেউই পাবে না। সারে জাহাঁ সে আচ্ছা हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा।